আচ্ছা, ধরেন এই যে আপনার একটা ব্রাউজার আছে, মনে করেন এটা আপনার ব্রাউজার, ঠিক আছে, গুগল ক্রোম। এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এই যে কোণার মধ্যে একটা আইকন আছে, লোগো, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে সবার নিচে এসে দেখবেন অ্যাড, এই যে প্লাস অ্যাড, এটা হচ্ছে ব্রাউজার কিভাবে তৈরি করে। প্লাস অ্যাডে ক্লিক দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, সাইন ইন না কিন্তু, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন। এখন এখানে একটা প্রোফাইল পিকচার চাইতেছে, দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে কলম আছে, এডিট অপশন, এখানে চাপ দিয়ে ধরেন এই বিড়াল দিলেন। তারপর একটা নাম দেন, ধরেন 01, ঠিক আছে। আমার 01 অনেকগুলো আছে, আমি 102 দিলাম। তারপর এখানে কালার চেঞ্জ, এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন এগুলা দিয়ে, ঠিক আছে। যে কোনো একটা কালার দিলেন বা কালার চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই। তারপরে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এখানে টিকমার্কটা যাতে থাকে, টিকমার্ক না থাকলে কিন্তু ডেস্কটপে কোনো আইকন যাবে না। ওকে, ডান। এখন দেখেন এখানে কোনো বার নাই, এখানে কিন্তু একটা বার থাকলে সুবিধা হয় যে আমরা অনেক কিছু বুকমার্ক করে রাখতে পারি, ঠিক না। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চিপে ধরে বি, কিবোর্ডের কন্ট্রোল শিফট একসঙ্গে চিপে ধরার পরে বি চাপ দিলে অটোমেটিক বার চলে আসবে। দেখেন বার চলে এসছে, চলে এসছে। অথবা এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এই যে বুকমার্ক, বুকমার্কে আসার পরে শো বুকমার্ক বার, এখানে চাপ দিলেও কিন্তু এই স্পেসটা চলে আসবে। আচ্ছা, এটা শেষ, এখন এটার কাজ শেষ। এখন দেখি এটা ডেস্কটপে আসছে কিনা। এখন আপনি কাটেন, এই যে দেখেন 102 নাম্বার চলে এসছে, ঠিক না। এইভাবে আপনি 1 2 3 এইভাবে মনে করেন যে 50টা ব্রাউজার ক্রিয়েট করবেন। এখন আবার এটার উপরে যদি ক্লিক দেন, এটার উপরে ক্লিক দিবেন, আবার অ্যাডে যাবেন, কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, তারপর এখানে লোগো চেঞ্জ করেন, অন্য একটা লোগো ব্যবহার করেন। তাহলে এই মুহূর্তে আমার 30টা অ্যাকাউন্ট যেহেতু হবে, তাহলে আমি 30টা ব্রাউজার ক্রিয়েট করব। তারপর ক্রিয়েট ডেস্কটপ, এখানে নাম দেন 103, 1 2 3 এইভাবে দিবেন। আবার কন্ট্রোল শিফট ডি, কাটেন। কাটার পর আবার এখানে ক্লিক করে আবার অ্যাডে ক্লিক করে এইভাবে তৈরি করতে থাকেন, ঠিক আছে। এই যে আবার অ্যাডে ক্লিক করেন, আরেকটু দেখাই একটা। এখন লগইন কিভাবে করবেন ওটা দেখাই দিচ্ছি। এখানে আরেকটা দিলাম, কালার যা আছে তাই থাকুক, ডেস্কটপ নাম দিলাম 104। এখন এগুলো সব কাটলাম। এখন দেখেন 102 এখানে ক্রোম আছে, 103 ক্রোম, এপাশে ক্রোম। আমরা ক্রোম কথাটা উঠাই দিই। এখানে যাওয়ার পরে এই যে রিনেমে গিয়ে এই ক্রোমটা ডিলিট করেন, শুধু 102 রাখেন। আবার এটাতে রিনেম 103। এটা না থাকাতে কি কোনো উপকারিতা হবে? আমাদের ক্রোম কথাটা খারাপ দেখা যাইতেছে না, আমরা সুন্দর করে নিলাম, এটা একটু ফ্রেশ হলো। এই দেখেন দেখতেও সুন্দর, এটা যা সুন্দর দিন। এখন আপনি আইডিতে যান, ধরেন আপনার একটা আইডি, এই আইডিটা এই যে এখান থেকে এটা হচ্ছে আইডি, আর এখান থেকে এতটুকু হচ্ছে পাসওয়ার্ড। আর এখানে যে একটা ড্যাশ আছে, এই টান এটা বাদ, এই দুইটা বাদে এটা আইডি, এটা পাসওয়ার্ড। তাহলে আমরা এখন 102 নম্বর, কারণ এখানে যাওয়ার পরে facebook.com, যেহেতু আমরা ফেসবুকে লগ ইন করবো, facebook.com দিলে আইডি পাসওয়ার্ড চাইতেছে, ওই আইডি পাসওয়ার্ডটা একটা একটা করে লগ ইন করবেন। এটা আইডি আর এটা পাসওয়ার্ড। এইভাবে এটাতে যখন এইটা হলো, হওয়ার পরে ধরেন 2 নম্বর 3 নম্বর, এইভাবে একটা একটা ব্রাউজারে আপনার যতটা আইডি আছে ততটা আইডি লগ ইন করবেন, এই এতটুকুই কাজ। আর যেই আইডিটা লগ ইন হবে না, লগ ইনের আপনার আইডি গুলো যে আসছে, পাশে যে আপনার আইডি গুলো আসছে, এগুলো তো আমি করে নেই, সেভ করে নেই, এগুলো কিভাবে নিয়ে আসবো? ইয়াতে পাঠানো হয়েছে না স্কাইপিতে। হ্যাঁ, ইনবক্স আসছে আমার। ডাউনলোড করেন। কি ডাউনলোড করব? হ্যাঁ, আইডি গুলো এইভাবে ডাউনলোড করে নেন, এইভাবে সিলেক্ট করে, হ্যাঁ, কপি করে একটা নোট ফাইলে নিয়ে, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, ওইখান থেকে তারপর আমি হচ্ছে করব, আইডি গুলো ক্রিয়েট করে নেব। আচ্ছা, ঠিক আছে, চলে আসছে। তারপরে ফাইল সেভ করে রাখেন। এখন এখানে ক্লিক করে এগুলো পাবেন।
এইভাবে তাহলে ক্রিয়েট করে ফেলবো। হুম